সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ক্ষমতাসীনদেরই সৃষ্টি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান সরকার দেশের সংবিধান ধ্বংস করেছে অভিযোগ করে তিনি বলেন, হাজার হাজার মানুষকে হত্যা গুম করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং প্রেস ক্লাবে পৃথক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধে তার ভূমিকা ও অবদান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে অংশ নিয়ে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, গুম খুনের মধ্য দিয়ে টিকে আছে বর্তমান সরকার। বলেন, অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে সব সেক্টরে নিজেদের লোক বসানো হয়েছে। সেনাপ্রধান আজিজের কথা বলছেন। আজিজ কার সৃষ্টি? তাদের সৃষ্টি। আজিজের অবস্থান ছিল কোথায়? কোথা থেকে কোথায় টেনে তোলা হয়েছে? আজকে বেনজির আহমেদ, আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম, লুটের ইতিহাস। প্রথম পদত্যাগটা আপনার করা উচিত, একটা দুইটা নয়, এরকম অসংখ্য ঘটনা আছে। জাতীয় প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে যোগ দিয়ে মির্জা ফখরুল সমালোচনা করেন সরকারের। বিএনপি কিন্তু ত্যাগ কম স্বীকার করেনি। বিএনপির নেত্রী এখনো কারাগারে বন্দী, সেটা গণতন্ত্রের লড়াইয়ে তিনি কিন্তু বন্দী। আজকে আমাদের ৬০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আমাদের সপ্তাহে প্রায় প্রতিদিন আমাদের নেতা কর্মীদেরকে আদালতে হাজির হতে হচ্ছে। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনের মুক্তির দাবিতে আয়োজিত এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে ক্ষমতাসীনরা। আর পৃথক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে ক্ষমতাসীনরা শুধু দেশের সম্পত্তি লুট করেনি, বিএনপি নেতাকর্মীদের সর্বস্ব লুটে নিয়েছে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।